নমস্কার বন্ধুরা, ডিস্প্রিং চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে 3টে কাসুন্দি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে আমি একটা একটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমার একটু গরম জল লাগবে। এই যে গরম জলটা আমি করে রেখেছি। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আর এরপরে আমার কিছু মশলা লাগবে, ভাজা মশলা লাগবে। তো আমার এখানে আছে মৌরি, ধনে, এটা জোয়ান, জিরে, মেথি, এটা গোলমরিচ, এখানে একটু দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এই কটাকে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব। এটা একটু ফ্লেমটা আমি প্রথমে বাড়িয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি পোড়ানো যাবে না, পুড়ে গেলে মশলাটা তেতো হয়ে যাবে। ওই জন্যে খুব হালকা করে একটু, যেই একটু মশলার গন্ধ বেরোবে অমনি এটাকে সরিয়ে দিতে হবে। এই মশলাটা দিলে কাসুন্দিটা খেতে ভালো লাগে, কাসুন্দিটা একটা সুন্দর গন্ধ আসে। আমার এবার প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়লেই এটা হয়ে যাবে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এখানেই কিছুটা নাড়াচাড়া করে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি এটাকে একটা মিক্সির জারে নিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করব। এবার একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব। এটা এখন রেখে দিচ্ছি। এইবার আমি দেখাবো প্রথমে যে আমের কাসুন্দিটা, সেটা হচ্ছে কাঁচা আম তো লাগবে। কাঁচা আমটাকে ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি। এই যে নিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এইবার এইটাকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর আমটা এখন তো শেষের দিকে কাঁচা আম, ওর জন্যে একটু একটু সামান্য হলুদ হয়েছে, ওতে কোনো ক্ষতি নেই, অসুবিধা হবে না কিছু। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, শিলে বেটে রেখেছি। এটা আমি মিক্সিতে পেস্ট করিনি। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। নুন দিলাম, পরে নুন দিয়ে খাওয়া যাবে, কিন্তু এখন আমি সামান্য দিলাম। আর এর মধ্যে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, যে লঙ্কা আমরা খাই লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু বিট নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। শুকনো শুকনো ভাতে আলু সেদ্ধ, শাক ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা এইসব দিয়ে খেতে খুব ভালো লাগবে। একবার আপনারা করে খেয়ে দেখবেন। এইবারে আমি এর মধ্যে দেবো 1/2 কাপ মতন ভিনেগার, আর এর মধ্যে দেবো সর্ষের তেল। এইবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এইবার এটাকে একটা জারের মধ্যে ভরে রেখে দিতে হবে। একটু 2-4 দিন রোদে দিয়ে তারপরে এটাকে খাওয়া যাবে। একটু রোদে দিতে হবে। জারের মুখটা বন্ধ করে জানলাতে দিয়ে দিলেও, জানলায় যদি রোদ আসে সেখানে দিয়ে দিলেও রোদ পাবে। এই যে দেখুন, আমি আগে এটা করে রেখেছি, যখন আম উঠেছে তখনই আমি এটা করে রেখেছি, কিন্তু এটা আমি দেখাতে পারিনি সময়ের অভাবে। এই যে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে।
এর সঙ্গে এটা আমার রোদে দিয়ে দিয়ে এরকম রং হয়েছে। এবার এর সঙ্গে এটাকে আমি মিশিয়ে দিলাম। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতে। এখনও কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আমার এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এবার এটা আমি জারে ভরে দিচ্ছি। এটা 2 বছর 3 বছর থেকে যাবে, একটুও নষ্ট হবে না। আমার ঘরেই আলাদা করে করা আছে 3 বছর আগে। আর ফ্রিজে রেখে দেবেন, বা ফ্রিজে না রাখলেও হবে, অসুবিধা নেই, অনেক দিন থাকে। তবে হ্যাঁ, কোনো নোংরা কাপড়ে নাড়বেন না, বাসি কাপড়ে নাড়বেন না। আচার, তারপরে কাসুন্দি, এগুলো খুব নিয়মের জিনিস, এগুলোকে খুব নিয়ম করেই রাখতে হয়। তো বন্ধুরা, আমার একটা কাসুন্দি হয়ে গেল, আমার হয়ে গেল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি আরেকটা কাসুন্দি নিয়ে এসেছি, এটাও আম কাসুন্দি। এই যে আমটাকে আমি একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু আদা দিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু নেই। আম, কাঁচা লঙ্কা আর আদা, এই 3টে দিয়ে আমি আমটাকে পেস্ট করে নিয়েছি। এটা আমি একটু নরম লাগছে, এটা আমি কিন্তু কাঁচা জল ব্যবহার করিনি, এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এই যে দেখছেন আমার গরম জল, এই গরম জল আমি ফুটিয়ে নিয়ে ব্যবহার করেছি। এইবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেবো, যেটা এই যে দেখুন আমি কাসুন্দি তৈরি করেছি। এই যে আমি এরকম কাসুন্দি, এটা একটু নরম হবে, যেটা বাজারে কিনতে পাওয়া যায় শিশিতে করে, সেই কাসুন্দি, এটা আম কাসুন্দি। এইবার আমি এর সঙ্গে কিছুটা সর্ষে, গোটা কালো সর্ষে, আমি এখানে কোনো সাদা সর্ষে ব্যবহার করিনি, কালো সর্ষেকে আমি মিক্সিতে গুঁড়ো করে চেলে রেখেছি একদম মিহি করে। এবার এইটা, এখানে আমার 200 গ্রাম মতন সর্ষে আছে, তো এইটা আমি এবার এখানে দিয়ে দেবো। এই পুরো সর্ষেটাই আমি এখানে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে জিনিসগুলো আমি ভেজে রাখলাম সেই ভাজা মশলা, এই যে আমি 2 চামচ এখানে দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ, আর দিয়ে দেবো একটু নুন দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই কাসুন্দিটা একটু নরম হবে, ওটা আমি আম কুঁড়ে করেছি, এটা আমি আম পেস্ট করে করেছি। দুটোই খেতে ভালো হবে, কিন্তু আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করবেন। এইবার এটা আমি দিয়ে দিলাম, এইভাবে মেখে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো ভিনিগার, আর তারপরে দেবো আমি সর্ষের তেল। দিয়ে এইবার এটাকে নেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন। এখানে আমি কোনো চিনির ব্যবহার করিনি, তো বিট নুন দিয়ে দিলাম।
এবার এই কাসুন্দিটা এতটা গাঢ় থাকবে না, এটা একটু পাতলা হবে। এর জন্য আমাকে ব্যবহার করতে হবে একটু গরম জল। আরও সামান্য একটু জল লাগবে আমার। এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, একদম ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে কাসুন্দি নষ্ট হয়ে যাবে। ফোটানো জল ব্যবহার করবেন। এই যে আমার কাসুন্দি হয়ে গেল। এই যে যেটা দেখছেন আমার এই শিশিতে আছে, ঠিক এই রকম এটা হবে। তাহলে এটা আমি ঠান্ডা করে শিশিতে এবার আমি ভরে দেবো। তো বন্ধুরা, এটা আমার 2 নম্বর কাসুন্দি হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা আমার 2 নম্বর কাসুন্দি হলো। তো বন্ধুরা, আমি এবার 3 নম্বর কাসুন্দিটা দেখাচ্ছি। আমি ওই কাসুন্দির বাটিটাই নিয়েছি, কারণ একই জিনিস তো, ওর জন্য আমি এটাই নিয়েছি। তা এর জন্য আমার লাগছে সর্ষে গুঁড়ো। এই সর্ষেকে এরকম মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি একদম মিহি করে। এবার এই সর্ষে গুঁড়োটা আমার লাগছে। আর এখানে আমার সর্ষে, আদা আর লঙ্কা আমি শিলে কিছুটা পেস্ট করে রেখেছি, এটা এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। একটু গরম জল দিয়ে কিন্তু আমি করেছি, আমি কিন্তু কোনো কাঁচা জল দিয়ে এগুলো করিনি। এই কাসুন্দিটা অনুষ্ঠান বাড়িতে যে কাসুন্দি আমরা খাই, সেই কাসুন্দিটা আমি তৈরি করছি। অনুষ্ঠান বাড়িতে গেলে ফ্রাই দিলে 1 চামচ করে কাসুন্দি দেয়, সেইটা আমি তৈরি করছি। আচ্ছা, এবার এর মধ্যে আমার ভাজা মশলাটা পড়বে। যে মশলাটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে আমার লাল লঙ্কার গুঁড়ো, একটু বিট নুন দিলাম। এবারে দিচ্ছি আমি 1/2 কাপ মতন ভিনিগার, আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটাই খুব বেশি কাঁচা তেল পড়বে না, কারণ এটা একটু কাঁচা তেল দিয়ে রাখলে কাসুন্দিটা নষ্ট হবে না। ভিনিগার আর কাঁচা তেল দিয়ে রাখলে কাসুন্দিটা নষ্ট হবে না। এইবার এটাকে আমাকে পাতলা করতে হবে। এই গরম জলটা দিয়ে দিচ্ছি। এই যে এরকম পাতলা দেখবেন অনুষ্ঠান বাড়িতে ঠিক 1 চামচ করে দেয়। এই যে ঠিক এরকম হবে। এবার এটাকে 2-1 দিন রেখে দিয়ে খাওয়া যাবে। তাহলে আমার হয়ে গেল 3টে কাসুন্দি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে, তাই আপনারা আমাকে লাইক দেবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।